জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব ছাত্রলীগের অ্যাকশন শুরু। 15 জানুয়ারি দেশে ফিরছে শেখ হাসিনা, আতঙ্কে ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানিয়ে দিব মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কার করল বিএনপি। হাদি হত্যায় ফেঁসে গেল মির্জা আব্বাস, লাইভে এসে গোপন তথ্য ফাঁস করল খুনি ফয়সাল। এবং সবশেষে জানিয়ে দেব আবারও জামায়াত চরমোনাই জোট ভাঙনের সুর, বিএনপিতে যোগ দিলেন চরমোনাই। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত খবরে। বাংলাদেশের রাজনীতিতে কি বড় কোনো ঝড় আসতে চলেছে? চারদিকে হঠাৎ কেন শুরু হলো ছাত্রলীগের গোপন তৎপরতা? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তবে কি আগামী 15 জানুয়ারি দেশে ফিরছেন শেখ হাসিনা? এই খবরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরে কেন বাড়ছে আতঙ্ক? দর্শক, দীর্ঘ নীরবতার পর হঠাৎ করেই দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সক্রিয় হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কোনো সাধারণ তৎপরতা নয়, বরং বড় কোনো পরিকল্পনার অংশ। ছাত্রলীগের এই অ্যাকশন মোড কি রাজপথ দখলের ইঙ্গিত? গত কয়েকদিন ধরে একটি তারিখ নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। 15 জানুয়ারি। বিভিন্ন সূত্র দাবি করছে এই দিনেই ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে এবং দলের হাল ধরতে তার এই আকস্মিক প্রত্যাবর্তন নিয়ে শুরু হয়েছে নানা হিসাব নিকাশ। যদিও দলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সাজরব লক্ষ্য করা যাচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের গুঞ্জন এবং ছাত্রলীগের মাঠে নামার খবরে কি চাপে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন কি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হবে? শোনা যাচ্ছে ডিক্রি জারি ও আইনি প্রতিক্রিয়ার মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সরকার। কিন্তু জনমনে প্রশ্ন, যদি সত্যি বড় কোনো জমায়েত হয় তবে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা, অন্যদিকে আওয়ামী লীগের ফিরে আসার চেষ্টা। সব মিলিয়ে সাধারণ মানুষ এক ধরনের উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাই অ্যালার্টে রয়েছে। 15 জানুয়ারিকে কেন্দ্র করে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে কোনো সংঘাতের আশঙ্কা আছে কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 15 জানুয়ারি কি সত্যি শেখ হাসিনা ফিরবেন, নাকি এটি কেবলই রাজনৈতিক কৌশল? ডক্টর ইউনূসের সরকার কি পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে? এদিকে রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প। অবশেষে দীর্ঘদিনের বিশ্বস্ত মির্জা আব্বাসকে দল থেকে বহিষ্কারের নির্দেশ দিলেন তারেক রহমান। কিন্তু কেন এই চরম সিদ্ধান্ত? হাদি হত্যাকাণ্ডের সাথে মির্জা আব্বাসের সম্পর্ক কি? লাইভে এসে খুনি ফয়সাল এমন কি গোপন তথ্য ফাঁস করলো যা শুনে তোলপাড় পুরো রাজনৈতিক অঙ্গন। বিএনপির হাইকমান্ডে এখন অস্থিরতা তুঙ্গে। গুঞ্জন শোনা যাচ্ছে দলের সিনিয়র নেতা মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সব পদ থেকে অব্যাহতির আদেশ দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের নিবেদিত প্রাণ এই নেতার ওপর কেন হঠাৎ করে চটে গেলেন লন্ডন থেকে দল চালানো তারেক রহমান? সূত্র বলছে সম্প্রতি বেশ কিছু স্পর্শকাতর বিষয়ে মির্জা আব্বাসের ওপর আস্থা হারিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব এবং হাদি হত্যাকাণ্ডে নাম জড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন হাদি হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে ধামাচাপা পড়ে থাকা এই হত্যাকাণ্ডের ফাইল নতুন করে খুলেছে। অভিযোগ উঠেছে এই খুনের নৈপথ্যে ইন্ধনদাতা হিসাবে মির্জা আব্বাসের নাম উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী এবং রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, মির্জা আব্বাস কি তবে সত্যিই ফেঁসে যাচ্ছেন? ঘটনার মোড় ঘুরে যায় যখন এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল হঠাৎ লাইভে এসে মুখ খোলে। ফয়সাল তার লাইভে দাবি করেন তিনি কার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং কার শেল্টারে এতদিন পালিয়েছিলেন। ফয়সাল তার লাইভে মির্জা আব্বাসের নাম উল্লেখ করে বলেন তাকে নির্দিষ্ট সুযোগ সুবিধার বিনিময়ে এই মিশনে পাঠানো হয়েছিল।
শুধু তাই নয়, দলের ভেতরকার আরও অনেক গোপন ষড়যন্ত্রের কথা সে ফাঁস করে দেয়। এই চাঞ্চল্যকর তথ্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। বিএনপির একটি পক্ষ একে দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মনে করছে, আবার অন্য একটি পক্ষ বলছে দলের ভাবমূর্তি রক্ষায় তারেক রহমানের এই কঠোর সিদ্ধান্ত অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এদিকে বাংলাদেশের ইসলামপন্থী রাজনীতিতে কি বড় ধরনের ফাটল ধরল? দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের মধ্যে কেন বাজছে ভাঙনের সুর? সব জল্পনা উড়িয়ে দিয়ে তবে কি ধানের শীষের ছায়াতলে আশ্রয় নিচ্ছে চরমোনাই? রাজনীতির এই নতুন মেরুকরণে কার লাভ, কার ক্ষতি? গত কয়েক মাস ধরে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এক ধরনের শীতল লড়াই লক্ষ্য করা যাচ্ছিল। আদর্শিক মিল থাকলেও নেতৃত্বের আধিপত্য এবং কৌশলগত কারণে দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সূত্র বলছে, আগামী নির্বাচন এবং রাজপথের আন্দোলন নিয়ে দুই দলের নীতিগত পার্থক্য এখন তুঙ্গে। চরমোনাই পীরের দলের পক্ষ থেকে জামায়াতের একক সিদ্ধান্তের সমালোচনা করার পরেই শুরু হয়েছে এই ভাঙনের সুর। আজকের সবথেকে বড় চমক, চরমোনাই অনুসারীদের বিএনপিতে যোগদানের খবর। গুঞ্জন উঠেছে ইসলামী আন্দোলনের একটি বড় অংশ এবং শীর্ষ পর্যায়ের কিছু নেতা বিএনপির হাইকমান্ডের সাথে গোপন বৈঠক করেছেন। তারা মনে করেছেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এককভাবে বা জামায়াতের সাথে থেকে বড় কোনো সুবিধা পাওয়া সম্ভব নয়। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং ক্ষমতার অংশীদার হতে বড় শক্তি হিসেবে বিএনপির জোটে বা দলে সরাসরি সম্পৃক্ত হওয়ার পথে হাঁটছেন তারা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিএনপি এখন বৃহত্তর ঐক্য গড়তে চাইছে। জামায়াতের ওপর নির্ভরতা কমিয়ে ইসলামী ধারার অন্য দলগুলোকে কাছে টেনে নিজেদের ভোট ব্যাংক ভারী করতে চায় তারা। অন্যদিকে চরমোনাই পীরের দলও চাচ্ছে জামায়াতের ছায়া থেকে বেরিয়ে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে। এই সমীকরণ যদি সত্যি হয় তবে বাংলাদেশে ভোটের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন আসতে যাচ্ছে। এই সম্ভাব্য ভাঙন ও যোগদানের খবরে জামাত শিবির থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা চরমোনাইয়ের যোগদানের খবরকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এতে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন আরও বেগবান হবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, জামায়াত কি এই বিষয়টি সহজেই মেনে নেবে, নাকি এর ফলে বিএনপি জামায়াত সুসম্পর্কে আরও অবনতি ঘটবে? জামায়াত চরমোনাইয়ের এই বিচ্ছেদ কি সময়ের দাবি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো মহলের ইন্ধন? চরমোনাই কি পারবে বিএনপিতে মিশে গিয়ে নতুন কোনো ইতিহাস গড়তে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান।